আজ পরিণীতা সিরিয়ালের পর্বটা একটা প্রশ্ন দিয়ে শুরু হয়, যে প্রশ্নটার জন্য অনেকে এতদিন ভয় পাচ্ছিল। পর্বের শুরুতে দেখা যায় হাসপাতালের গড় আজ একটু আলাদা, কারণ আজ ফারুল আগের চেয়ে অনেক বেশি সচেতন। সে বিছানায় বসে আছে, চোখে দুর্বলতা আছে, কিন্তু চোখের গভীরে একটা স্পষ্ট সিদ্ধান্তে রাজবীর পাশে বসে চুপচাপ ফারুলের হাত ধরে আছে। কোনো নাটক নেই, কোনো বড় কথা নেই, শুধু নিঃশব্দ বর্ষা। ফারুক ধীরে ধীরে বলে, আমার মাথার ভেতর সব কিছু জোড়া লাগতে শুরু করেছে। এই কথাটা শুনে রাজবীরের বুকে দকবক করে উঠে। সে জানে এই স্মৃতি ফিরে আসার মানে আর চুপ থাকা যাবে না। ঠিক তখনই ডাক্তার এসে জানান ফারুল এখন কথা বলার মতো অবস্থায় আছে, কিন্তু মানসিক চাপ দেওয়া যাবে না। এই সতর্ক বার্তাটা বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষের কানে যেতেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা জানে ফারুল কথা বললে অনেক প্রশ্ন উঠবে। এরপর দৃশ্য বদলায়। ফারুল রাজবীরের দিকে তাকিয়ে বলে, শেষ যে মুহূর্তটা আমি মনে মনে করতে পারতেছি শেষ যে মুহূর্তটা আমি মনে করতে পারছি সেখানে ভয় ছিল, কিন্তু সেই ভয় অচেনা ছিল না। এই একটা লাইনেই রাজবীর বুঝে যায় ফারুল কাউকে চিনছে। ফারুল বলে, আমি কারোর নাম মনে করতে পারছি না, কিন্তু মুখটা চেনা চেনা লাগছে। এই কথায় দরজায় বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ অজান্তেই পেছনে সরে যায়। পর্বের মাঝামাঝি অংশে বাড়ির লোকজন একসাথে বসে এই কবর নিয়ে কথা বলছে। কেউ বলছে এখনই বেশি কিছু বলা ঠিক নয়, কেউ আবার বলছে ফারুল সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাগুলোর আড়ালে একটা ভয় লুকানো। ভয়টা এই, ফারুল যদি সত্যি কিছু মনে করে ফেলে। এদিকে ফারুল একা জানালার পাশে বসে সে নিজের সাথে কথা বলে, আমি যদি চুপ থাকি তাহলে ভুলটা আবার হবে। এই তৎকথন আজকের পর্বে ফারুলকে অনেক বেশি শক্ত করে তোলে। এরপর আছে পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। ফারুল রাজবীরকে বলে, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি প্রশ্ন করব। এই প্রশ্ন করার সাহসটাই অনেকের জন্য বিপজ্জনক। রাজবীর তখন বলে, তুমি একা প্রশ্ন করবে না, আমি তোমার সাথে থাকবো। এই সংলাপটা আজকের পর্বের আত্মা। পর্বের শেষ দৃশ্য, ফারুল সবার সামনে আসার প্রস্তুতি নিচ্ছে। তার মুখে ভয় আছে, কিন্তু পিছিয়ে যাওয়ার ইচ্ছে নেই। আর দূরে একজন মানুষ নিজের মনে মনে বলে, ফাউল যদি মুখ খুলে সব শেষ। ফাউলের প্রথম প্রশ্ন কি শুধু প্রশ্নই থাকবে, নাকি অভিযোগে বলতে যাবে? রাজবীর কি শেষ পর্যন্ত ফাউলের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারবে? আর যারা এতদিন আড়ালে ছিল তারা কি এবার সামনে আসতে বাধ্য হবে? এইসব প্রশ্নের উত্তর আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চোখ রাখুন পরিণীতা গল্পে। পরিণীতার নেক্সট এপিসোড রিভিউ এখানে শেষ। ধন্যবাদ।